এখন আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য যা লাগবে মুগ ডাল, মাছ ডাল। এখানে ১ কাপ মুগ ডাল দিলাম। এটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে আমার ভাজা হয়ে গেল। প্রায় ভাজা হয়ে গেছে আমার ডালটা। আমি এখন ডালটা ঢেলে নিলাম। ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাই বোঝা গেল ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করব, মাছ ডাল দিয়ে দিব। মাসকলাই যেটা বলে, ওটাও আমি একটু ভেজে নেব। কারণ দোকানেরটা হালকা একটু ভাজা থাকে, তাই আমরা ভেজে নিতে হয়। আর ডালের মধ্যে অনেক ময়লা থাকে। আমি এগুলি একটু প্লেটের মধ্যে নিয়ে সুন্দর করে বেছে নিছি। অনেক কিছুই থাকে, তাই আমি সব কিছু বেছে নিলাম। আমার ২টা ডালই ভাজা হয়ে গেল। এখন আমি যেটা করব, মূল রান্নায় চলে যাই। খিচুড়ি, বোনা খিচুড়ি। তো আমি ১ কেজি চাল রান্না করব। ১ কেজি চালের মধ্যে ১ কাপ তেল দিবেন। তো তেজপাতা, এলাচ, দারচিনি একটু ভেজে নেব। ১ কাপ তেল দিলে আপনার তেল বেশিও হবে না, কমও হবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় ঢেকে দিলে সুন্দর একটা স্মেল বেরো। আপনারা এটা করে দেখবেন। এখানে আমি একটু জিরা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিছি, একটু রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ওগুলি দিয়ে দিলাম। একটু ব্লেন্ডার করা মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। এখানে আর কোনো মশলার প্রয়োজন পড়ে না। মশলাটা কষানো হয়ে গেল। ভাজা ডাল, চাল একসাথে মিক্স করে আমি ধুয়ে নিছি। ওগুলো এখন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেল, আমি একটু ঘি দিয়ে দিলাম স্বাদের জন্য, ফ্লেভারের জন্য। ১ কেজি চালের মধ্যে আমি ২ কিলো পানি দেব। এই মগে ১ কিলো পানি লো। আমি বাকি পানিটাও অ্যাড করে দিলাম। কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটি আমার ঘরে সব সময় থাকে। আমি সিজনের সময় মটরশুঁটি কিনে ফ্রিজিং করে রেখে দেই। যেকোনো মুহূর্তে বের করে মাছ রান্না করি, সবকিছু রান্না করি। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সবকিছুতে আমি দিই। শেষ হয়ে গেল আমার খিচুড়ি ভুনা। আজ এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। মাংসের চামিচ নাই তো।